তো এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে অন্য কোনো পিঠা খাই বা না খাই, তো এই পিঠাটা আমরা অবশ্যই বানাই খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো মজার একটা পিঠা রেসিপি। তো এটা হয়তো অনেকেই খেতে পারেন বা অনেকে নাও খেতে পারেন। আর এই পিঠাটা আমাদের বাড়িতে একটু বৃষ্টি হলে, আবহাওয়া একটু ঠান্ডা হলে এই পিঠাটা বানানো হয়। তো বানানোটাও যেমন সহজ আর খেতেও তেমন মজা। তো এই পিঠাটা যারা ঝাল পছন্দ করে তারা ঝাল দিয়েও খেতে পারেন, আর যারা ঝাল পছন্দ করে না তারা মিষ্টি দিয়েও খেতে পারে। তো আমাদের বাড়িতে মানে মিষ্টি দিয়ে কে পছন্দ করে না, তার জন্য ঝাল দেওয়া পিঠাটা বানাবো আজকে। আর এই পিঠাটা বানানোর জন্য প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আমি ভালো করে কুচি করে নিয়েছি। তারপর দিয়েছি হলুদ, লবণ স্বাদ মতো, আর হচ্ছে একটু মানে মশলা বাটা। তো ঝালের পরিমাণটা যে যতখানি খেতে পছন্দ করেন ঠিক ততখানি। তো আমাদের বাড়িতে ঝাল একটু সবাই বেশি পছন্দ করে, তার জন্য একটু গুঁড়া মরিচও দিছি। তো তারপর সবগুলো ভালো করে মিক্সড করে নিয়ে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি চালের আটা। তো পিঠাটা সাধারণত ময়দার থেকে চালের আটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো এখন এই মসলাগুলোর সঙ্গে চালের আটাটা ভালো করে মিক্সড করে নিব। তো পিঠাটা যেহেতু আমি বাড়িতে অনেকদিন পরে বানাচ্ছি, তো তার জন্য একটু বেশি করে বানাচ্ছি। তো আমার আটাগুলোর সাথে মসলা ভালো করে মিক্সড হয়ে গেছে, তখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। তো আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন। তো ডিম দিয়ে আটাগুলো এখন ভালো করে মিক্সড করে নিব, আর একটু করে মিক্সড হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে পানি। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মাখতে হবে। তো পিঠা বানানোর জন্য মানে পিঠাটা ভালো হওয়ার জন্য এই ডোটা ভালো করে বানাতে হবে। তো যত ভালো করে মাখাবেন বা যতক্ষণ ধরে মাখাবেন ততটা মানে পিঠাটা ভালো হবে খেতে। তো ডোটা ভালো করে বানালে পিঠাটাও নরম হয় আর কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এই পিঠাটা যেহেতু আমি বিকেলবেলা বানাতে বসছি, তো তার জন্য বাড়ির সবাই বলতেছে একটু ধীরে সুস্থে বানাবে, কারণ এই সময় বিকালে একটু কাজ থাকে। তো কাজ কাম শেষ করে তারপর খাবে। যেহেতু ডিম দিছি, তো ডিম দিয়ে পিঠা বানালে ঠান্ডা হয়ে গেলে কেমন একটা লাগে। আর এই পিঠাটা গরম গরমই খেতে বেশি ভালো লাগে। তো এই পিঠাটা ছোটবেলায় আমার খুবই পছন্দের ছিল, তখন বানাতে পারতাম না, মা বানিয়ে দিত, কিন্তু এখন নিজে বানাতে পারি বলে হয়তো বা ভালো লাগে না খেতে। তা আগে প্রতি সপ্তাহে বায়না ধরতাম পিঠাটা বানানোর জন্য, কিন্তু এখন যেহেতু নিজেই পারি তো আর ভালো লাগে না খাইতে। এদিকে আমার ছেলে ও আটা মাখাবে, ওকে মাখতে দেয়নি বলে সে শুয়ে পড়ছে। তো এই তো আমার ডোটা মানে বানানো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে মসৃণ হয়ে গেছে। তখন এর মধ্যে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এই পিঠাটা খেতে কে কে পছন্দ করেন তো অবশ্যই একটু সবাই কমেন্টে করে জানাই দিবেন। তো আমাদের গ্রামে এই পিঠাকে তেলচিতার নামে পরিচিত। তো আপনাদের এলাকায় কে কি নামে ডাকেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন। তো যারা মিষ্টি পছন্দ করেন তারা মরিচের বদলে চিনি দিলেই হয়ে যাবে। এই তো আমার পিঠা বানানোর মানে সবকিছু কমপ্লিট, তখন চলে আসলাম চুলার পাড়ে, যেহেতু রাত হয়ে গেছে তো যার জন্য চুলায় গেলাম না, গ্যাসের মধ্যে আসলাম। তো এই তো পিঠাটা ভাজতে শুরু করে দিছি। তো এই পিঠাটা কিছুটা পাটিসাপটার মতো হলেও তো এটা পাটিসাপটা না, তো এটা ঝাল ঝাল, তো আমাদের এলাকায় পাতলা সিতাই নামে পরিচিত। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পিঠাটা মানে কড়াই থেকে সুন্দর উঠতেছে। তো এইভাবে এক এক করে সবগুলো পিঠা ভেজে নেবো আর সবাইকে খেতে দেবো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।